রাজধানীর অপরিকল্পিত বস্তিঘরগুলো প্রচণ্ড রকমের ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে, বিশেষ করে জলাশয়ের নড়বড়ে খুঁটির উপর গড়ে ওঠা বস্তি। এমন আশঙ্কা করছে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান। সেগুলো মজবুত করা ও বস্তিবাসীদের পুনর্বাসনের তাগিদ দিলেন বিশেষজ্ঞরা। অভিজাত উত্তর ঢাকার বাউনিয়াবাদ বস্তি। নোংরা জলাশয়ের উপর ঘর রয়েছে ৬,৫৬৮টি, বাস করে ৬০,০০০ মানুষ। অবকাঠামো, পানি ও বিদ্যুৎ লাইন সবকিছুই অপরিকল্পিত। ঘিঞ্জি এই বস্তিতে প্রায়ই দুর্ঘটনা হচ্ছে। আমাদের সবাই উঠেছে পানিতে, এই শব্দ দিয়ে মাথায় পড়তো, কোনো জায়গা পড়তো, মরেই যেতাম। কুর্মিটোলা বস্তির ২,৩৬৭টি ঘরে ১২,০০০ মানুষের বাস। একটু ঝড় বৃষ্টিতেই যেটি ভেঙে পড়ে, ভূমিকম্পে সেটি কতটা ঝুঁকিতে সহজেই অনুমান করা যায়। বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে কি ভাঙেই পড়ে গেল, না নিচে ডাইবেই গেল, না ছেলে মেয়ে পানিতে পড়ে গেল, এই একটা ভয় থাকে, আতঙ্ক থাকে ভিতরে। ভয় তো এখন ভূমিকম্পের, অন্য ভয় তো নাই। ঢাকাকে তিলোত্তমা নগরী গড়ে তোলার লক্ষ্য সিটি কর্পোরেশনের, অথচ এই বিশাল জনগোষ্ঠীর উন্নয়নে সংশ্লিষ্ট সংস্থাগুলির কাজের তেমন সমন্বয় নেই। পর্যবেক্ষণ একটি বেসরকারি সংস্থা। আমরা চেষ্টা করছি যে এই যুবরা বা শিশুরা যারা বেড়ে উঠছে তারা যাতে ওই নলেজটাকে নিয়ে বড় হয়, যেটা সে কিনা তার নিজেদের আচরণে প্রকাশ করতে পারে, এবং একই ক্ষেত্রে যখন তারা বড়দের সাথে কথা বলতে যাবে তারা যাতে ওই বিষয়টা বড়দেরকেও জানাতে পারে। জলাশয়ের ওপর থেকে বস্তি সরিয়ে নেওয়ার তাগিদ দিলেন নগর পরিকল্পনাবিদরা। ঝিলের উপরে বস্তি না বানানোই উচিত, এবং দোতলা তিনতলা বস্তি অনেকগুলো আছে, সেইগুলো সরিয়ে নেওয়া উচিত। ভূমিকম্প লাগে না, এমনিই ভেঙে যায়। ভূমিকম্প সহ সব ধরনের দুর্যোগ সহনশীল ঢাকা গড়তে সরকারের সঠিক পরিকল্পনা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। ঢাকার বেশিরভাগ বস্তির চিত্র প্রায় একই রকম। পরিত্যক্ত জলাশয়ে দুর্বল ভিত্তির উপর দাঁড়িয়ে থাকা এসব বস্তি ঘরগুলোর নেই ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা। কাজেই গাদাগাদি করে থাকা এসব বস্তিবাসীদের সবসময় তাড়া করে ফেরে ভূমিকম্পের আতঙ্ক। শাহাদাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।